দেশে ফিরে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শামিলা রহমানকে সাথে নিয়ে বেলা 11:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। লাখো মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে সঙ্গী করে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। দলের নেতাদের আশা, বেগম জিয়া দেশে ফেরায় গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও আজিজুল হাকিম পলাশ। দেশে ফিরেছেন দেশের নেত্রী, দেশনেত্রী। ফুল স্লোগান আর উষ্ণ অভ্যর্থনায় দেশের মাটিতে বেগম জিয়াকে স্বাগত জানালো লাখো মানুষ। সকাল 10:45-এ দেশের মাটি স্পর্শ করে বেগম জিয়াকে বহন করা কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিছু সময়ের আনুষ্ঠানিকতা সেরে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসে বেগম জিয়ার গাড়ি বহর। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এর অনেক আগেই লোকে লোকারণ্য, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক। তিনি এলেন যেন জেগে উঠল রাজপথ। মূল সড়কে প্রিয় নেত্রীর গাড়ি এসে পৌঁছলে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় আর দলীয় পতাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন নেড়ে স্বাগত জানানো হয় দলীয় প্রধানকে। ভেঙে পড়ে রাস্তায় অবস্থান না করার বিষয়ে দলের কঠোর নির্দেশনা। মানুষের স্রোত ঠেলে গুলশানের পথে এগোতে বেগ পেতে হয় বেগম জিয়ার গাড়ি বহরকে। বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে এই জাতি আজকে যে সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে আলোর মুখ দেখবে। নেতাকর্মীদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার সততা, দেশপ্রেম এবং নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছে। এটি তার রাজনীতিতে সবচেয়ে বড় সফলতা। এদিকে সকাল থেকেই নেতাকর্মীদের একাংশের যেন গন্তব্য হয়ে ওঠে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরার খবরে জিয়া পরিবারের সদস্য, স্বজন, কাছের মানুষরাও আসতে থাকেন ফিরোজায়। ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দুপুর 1:30টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন দলের দুই শীর্ষ নেতার দেশের বাইরে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই অস্বস্তির ছিল। সে অর্থে বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। পাশাপাশি তারা আশা করছেন দ্রুতই দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দর এলাকা থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত ছিল জনস্রোত। লাখ লাখ মানুষের সমাগমে ভেঙে যায় সকল বাধা। উচ্ছ্বসিত নেতাকর্মীরা শুভেচ্ছা ভালোবাসায় বরণ করে নেন তাদের প্রিয় নেত্রীকে। তাদের আশা, দলীয় প্রধান দেশে আশায় নতুন প্রাণ ফিরবে দলে। দ্রুতই ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দেখুন মাঝহারুল হক মুহাজিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইকরামুল হক পাপন। সবশেষ দেশের কোন রাজনীতিবিদ মাতৃভূমিতে ফিরে এমন ভালোবাসা, সম্মান পেয়েছেন তা বলা দুষ্কর। কিন্তু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় কিংবা দেশের জন্য কতটা প্রয়োজনীয় তারই হয়তো প্রমাণ এই জনস্রোত। সকাল থেকেই বেগম জিয়াকে এক নজর দেখতে বিমানবন্দর এলাকায় ঢল নামে বিএনপি সমর্থক আর সাধারণ মানুষের।
ঢাকা আর আশেপাশের জেলার নেতাকর্মীরাই খুব ভোরে সড়কে এসে অবস্থান নেন। কে কত কাছ থেকে নেত্রীকে দেখবেন তারই যেন প্রতিযোগিতা ছিল বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে। ওনার সুস্থতা কামনা করি আমি, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, ওনার সুনেতৃত্বে দেশ চলুক। আজকে এই 17 বছর পরে আমাদের যারা বিএনপি করি আমাদের সবার কাছে ঈদের মতন আনন্দ লাগতেছে। নেতাকর্মীরা যখন শুনলেন বেগম জিয়া দেশের মাটিতে পা রেখেছেন, তাদের উচ্ছ্বাস উদ্দীপনাও বেড়ে যায় কয়েক গুণ। উৎসব আবহ ছড়িয়ে পড়ে। বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের মাঝে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে হ্যামিলনের বাঁশিওয়ালার পেছনে যেন মুগ্ধ অনুসারীদের ছুটে চলা। এখানে কিন্তু সবার মাঝে এক ধরনের উচ্ছ্বাস, সবার মাঝে এক ধরনের উচ্ছ্বাস। এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরের সাথে একটা অপেক্ষা নিয়ে আছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা আজকে 18 কোটি মানুষের প্রত্যাশা ছিল। আজকে এই দিনটির জন্য এদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করেছিল। আনন্দ অনেক, আমরা অনেক আনন্দিত। এই দল সহ পুরো জাতি আমি মনে করি আনন্দিত। আগে থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের কারা কোথায় দাঁড়াবেন তার নির্দেশনা দেওয়া থাকলেও জনভোগান্তির কথা ভেবে বেগম জিয়া তার বাসভবন ফিরোজায় যান নেভি অফিসের পাশে সড়ক দিয়ে। এতে বনানী, কাকলী, গুলশানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা নেত্রীকে দেখা থেকে বঞ্চিত হলেও একটুও ভাটা পড়েনি তাদের উচ্ছ্বাসে। নেত্রী ঠিকঠাক দেশে এসেছেন, এতেই খুশি তারা। জনাব তারেক রহমান ম্যাডামের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো কাজে তাৎক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন। বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার জনপ্রিয়তাই ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার ঈর্ষার কারণ। জেল, জুলুম, নির্যাতন সবই ভোগ করতে হয়েছে তাকে বিগত এক যুগেরও বেশি সময় ধরে। তারপরও ছিলেন দেশ ও জনগণের অধিকারের প্রশ্নে অনড়, আপোষহীন। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে বেগম জিয়া বলেছেন, কারোর প্রতি কোনো ক্ষোভ নেই তার। তাই বেগম জিয়া দেশে ফিরে পেলেন লাখো মানুষের ভালোবাসা, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে জনরোষে পালাতে হয়েছে দেশ ছেড়ে। এখন বিএনপির অপেক্ষা দলের আরেক কাণ্ডারি তারেক রহমানের ফেরার। রাজনীতির পর্দায় তিনি কখনোই ছিলেন না। শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী বলে তার বিরুদ্ধেও হয় মামলা, দেয়া হয় 3 বছরের দণ্ড। সেই দণ্ড মাথায় নিয়ে এবার দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান, যাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ, উচ্ছ্বাস। রাজনীতিতে না থেকেও খালেদা জিয়া, তারেক রহমানের অনুপস্থিতিতে গেল কয়েক বছর রাজনীতিতে নানা সমীকরণে বারবার উঠে এসেছে ডাক্তার জুবাইদার নাম। জিয়া পরিবারের বধূ জুবাইদা রহমানকে নিয়ে দেখুন এস এম আশরাফের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান মনির। 17 বছর, এক যুগেরও বেশি সময়। একটা প্রজন্ম বেড়ে উঠেছে, দেশের অনেক কিছু বদলে গেছে, কিন্তু একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা জুবাইদা রহমান সব কিছু থেকে বঞ্চিত হয়ে কাটিয়েছেন নির্বাসিত দীর্ঘ এক জীবন। এবার তিনি ফিরেছেন নিজ মাতৃভূমিতে। এই ফিরে আসা শুধুই শারীরিক নয়, এক আবেগের ফিরে আসা সংগ্রামের গল্পে, ফিরে আসা ভালোবাসার প্রিয় মানুষগুলোর কাছে। দু 2007 সালে রাজনৈতিক অস্থিরতা যখন চরমে, তার ঠিক পরেই তারেক রহমানের হাত ধরে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা। দীর্ঘ এই প্রবাস জীবনে প্রতিনিয়ত হতে হয়েছে কঠিন পরিস্থিতির মুখোমুখি। মা, বোন, পরিবার ছেড়ে বাইরে থাকলেও দেশকে হৃদয়ে ধারণ করে রেখেছিলেন তিনি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফাউন্ডেশন অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সম্পন্ন করেছে। আত্মীয় স্বজনের সাথে তার যে একটা গেট টুগেদার থাকে বা প্রত্যেকটা মানুষেরই থাকে, ছোট বড় হোক, ধনী দারিদ্র হোক, সেই জিনিসটা থেকে সে পুরোপুরি বঞ্চিত ছিল। তো সেই হিসাবে তার অবদানকে আমরা অনেক বড় কিছু দেখি এবং তার সেই অবদানকে আমরা স্যালুট জানাই। বিনা কারণে ওনার নামে মামলা দিয়ে তার আশাটা রুদ্ধ করে রেখেছিল। এই যে দীর্ঘদিন পর ম্যাডাম গত 4 মাস আপনারা জানেন যে লন্ডনে উনি চিকিৎসারত অবস্থা ছিলেন এবং চিকিৎসা শেষ করে ডক্টর জুবাইদা রহমান ম্যাডামের সঙ্গে এসেছেন। ডাক্তার জুবাইদা রহমান শুধু একজন রাজনৈতিক পরিবারের সদস্যই নন, তিনি একজন চিকিৎসক, একজন শিক্ষিত, আত্মমর্যাদা সম্পন্ন নারী। নির্বাসনে থেকেও যিনি তার পেশাগত দায়িত্ব ও সামাজিক ভূমিকা পালন করে গেছেন। আমাদের মাতৃতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার পুত্রবধূ আমাদের দেশনায়ক তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ফিরেছেন।
জনস্রোত হয়েছে, গণজাগরণ তৈরি হয়েছে। এটা আমি বলবো এদেশে বিএনপি এবং এদেশের জনগণের একটি পুনর্জাগরণ আমি বলবো। আজ যখন তিনি ফিরে এসেছেন তখন কেবল স্ত্রী নয়, মা নয়, একজন সংগ্রামী নারী এবং একজন নিঃস্বার্থ সাথীর প্রতিচ্ছবি হয়েই যেন ফিরলেন। আমাদের দেশনীতি বেগম খালেদা তার ওনার অভিজ্ঞতা লোকে ওনাকে অভিজ্ঞতা দিবেন, আমাদের জুবাইদুর রহমান সাহেব পাশে দাঁড়িয়ে থাকবেন, সহযোগিতা করবেন, সবকিছু মিলে কিন্তু একটা টিম ওয়ার্ক হচ্ছে। তার এই ফিরে আসা হতে পারে নতুন কিছুর সূচনা, যার জবাব হয়তো পাওয়া রয়েছে ভবিষ্যতের হাতে। এবার ঈদুল আজহায় টানা 10 দিনের ছুটির সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকার। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল করে 1 সপ্তাহের মধ্যে নতুন সাইবার সুরক্ষা আইন কার্যকর হবে। মনির হোসেন তোপ্পর রিপোর্ট। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদুল আজহার গুরুত্ব অনেক। সবাই যাতে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারই প্রথম রেকর্ড 10 দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভার বিভিন্ন সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন, বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভেটিং শেষে 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নতুন এই আইনে জামিন অযোগ্য ধারাগুলো জামিনের বিধান রেখে সর্বোচ্চ শাস্তি 2 বছর করা হয়েছে। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বড় সংস্কার বাস্তবায়ন করা হবে না। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যুব উদ্যোক্তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখার বাস্তবায়ন চান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের দ্বিতীয় দফায় বৈঠক শেষে তিনি বলেন, বিচার ও মৌলিক সংস্কার করতে পারলেই নির্ধারিত সময়ে ভোট আয়োজন সম্ভব। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্রুত জাতীয় সনদ তৈরিতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনা চলছে বিভিন্ন পক্ষের সঙ্গে। বিস্তারিত রাস্তা দাসের রিপোর্টে। ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকের শুরুতেই এনসিপির পক্ষ থেকে বেশ কিছু বিষয় সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন তিনি। বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হতেই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়। এ সময় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে আনুষ্ঠানিকতার বাইরেও চলছে আনুষ্ঠানিক আলোচনা। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার
একটা পথরেখা তৈরি করা। বৈঠক শেষে এনসিপির নেতারা বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত নির্বাচন জনগণের আস্থা অর্জন করতে পারেনি, তাই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের আয়োজন চান দলটি। নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার আধিপত্য ছিল এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে। মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন এবং ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। এখন পর্যন্ত মোট 25টি দলের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।